আমরা আজকে হচ্ছে মিশরের আমাদের চলছে তৃতীয় দিনে আমরা চলে এসেছি ন্যাশনাল মিউজিয়ামে, মানে এই জাতীয় জাদুঘর, যেখানে মিশরের পূর্ব মুসলিম সাম্রাজ্যের অসংখ্য সংস্কৃতি রয়েছে এবং অসংখ্য ব্যাপার রয়েছে। এখানেই ফেরাউনের মমি রয়েছে এবং ফেরাউনের বংশধর যারা রয়েছে এবং পূর্বে যারা মুসলিম সাম্রাজ্যের উপর আধিপত্য বিস্তার করেছিল এবং মুসলমানদের উপর অত্যাচার করেছিল, তাদের সব ধরনের নিদর্শন এখানে রয়েছে। আপনারা যারা মিশরে আসবেন তারা পরিপূর্ণ যে ব্যাপারগুলো রয়েছে এবং পরিপূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তো আমাদের ট্যুরটি হচ্ছে খুবই শর্ট টাইমে, তো চেষ্টা করছি আমরা শর্ট টাইমেই মোস্ট ফেভারিট যে প্লেসগুলো এবং নান্দনিক যেই প্রদর্শনীর জায়গাগুলো সেগুলো দেখানোর বা দেখার। পরবর্তীতে আমরা হয়তো আরও চেষ্টা করবো আরও বেশ কিছু জায়গায় যুক্ত করার জন্য ইনশাআল্লাহ। তো যারা মানে মুসলিম সাম্রাজ্য এবং মুসলমানদের সংস্কৃতি নিয়ে জানতে চান, পূর্ব সময়ে সব কিছু নিয়ে বুঝতে চান, জানতে চান, তাদের জন্য বলবো যে মিশর এক স্বর্গ। ইতিহাসের জন্য মিশর এক স্বর্গরাজ্য। তো সেই জন্য আপনাকে মিশরটা পরিভ্রমণ করতে হবে, তাহলে আপনি ইসলাম সম্পর্কে অনেক ধরনের জ্ঞান অনুধাবন করতে পারবেন। এখানে রয়েছে অসংখ্য কবর, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবীদের কবর, যেমন হযরত আমর ইবনে আস, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তাদের সকলের কবর মোবারক এখানে রয়েছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করব একটু ভিন্নভাবে পরিভ্রমণ করার, তাহলে ভিন্ন কিছু উপলব্ধি নিতে পারবো। তো আমরা চেষ্টা করব আমাদের ভ্রমণটা যেন আমাদের জন্য সংকীর্ণ না হয়ে যায়। শর্ট টাইমের মধ্যেও আমরা যাতে অনেক ভালো ভালো জ্ঞান নিজের ভিতরে অবলোকন করতে পারি। তো তাহলে আমরা আমাদের পরবর্তী সময়ে ইসলামের জন্য আমাদের ডেডিকেশন কীভাবে হওয়া উচিত, কেমন হওয়া উচিত, তাহলে আমরা আমাদের জায়গাগুলো বুঝতে পারবো। ইসলাম আজকে এই সময়ে এই পৃথিবীতে যে বেড়ে উঠেছে বা আলহামদুলিল্লাহ সবাই ইসলাম সম্পর্কে জানতে পারছে, এমনি এমনি না, এর পিছনে অনেক ঘটনা রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। সেই জন্য আপনাদেরকে মিশরে পরিভ্রমণ করতে হবে এবং মুসলিম সাম্রাজ্যগুলো, মুসলিম যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে আপনাকে ভ্রমণ করতে হবে। তো টিম ট্রাভেলাররা সবসময় রয়েছে সেই সাপোর্টের জন্য। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, প্রত্যাশা রাখছি। আর আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।